এত কষ্ট করলাম, আমাদের দল নেতারা এত অত্যাচার করলো, কারণ কি? নির্বাচন। সেই নির্বাচন কদিন? মাত্র 15-16 দিন পরে কি 20 দিন পরে আছে, তাই না? এরকম একটা 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে কি হেলায় হেলায় ছেড়ে দিলে চলবে বলেন ভাইরা বোনেরা? হবে? ছেড়ে দিবেন আপনারা? যারা আগে দল করতো এখন করে না, বিদ্রোহী প্রার্থী ছেড়েছে, তাদের পক্ষে নির্বাচন করা কেউ যদি করে দেয়, এটা নৈতিক হবে বলেন? আমি এই 7 মাস আগে, 4.5 মাস আগে যখন আমাকে দল নেতা তারেক রহমান আমাকে এখানে পাঠালেন, তখন এসে আমি ওনাদের সাথে আলাপ করেছিলাম। তারা বললো, আপনি এখানে এসেছেন বড় নেতা, ঠিক আছে, কিন্তু আমরা তো এই 17 বছর দলটাকে ধরে রাখলাম, অনেক মামলা খেলাম, এটা সেটা অনেক অত্যাচার অন্যায় হয়ে কষ্ট করেছি, আপনি সেই আমাদের এমপিশিপ নিয়ে নেবেন। আমি এটা আপনি তারেক রহমানকে বলেন, আমি যদি আমাকে না দেওয়া এখানে খুশি হব। কারণ আমার এখানে বাড়ি নাই, ঘর নাই, ভাই নাই, বোন নাই, নিকট কোনো আত্মীয় নেই, আমার জন্য সুবিধা হয়। একজন প্রার্থীতে বলেছে মানে অন্যায় অত্যাচার, মানে এমন কষ্ট করেছে, আমি তো কষ্টই লাগলি, ছি ছি ছি, আমি কোথায় আসলাম? এখানে এত ভালো নেতা আছে, এত কষ্ট মধ্যে 17 বছর কাটিয়েছে, আমার মনে অন্যায় হয়ে গেছে। খুব হতবাক হলাম, হতচকিত হলাম। আমি কয়েকদিন আগে যখন আমার নমিনেশন ড্রপ করলাম, নমিনেশনের কয়েকটি পর্ব থাকে, সেখানে আমার কি সম্পদ এটা উল্লেখ করতে হয়। আরেকটা এখন যোগ করেছে যে আমার নামে কতগুলো মামলা রয়েছে, হয়েছে কি রয়েছে, এগুলো উল্লেখ করতে হয়। আমি আমার ঢাকার যে অ্যাডভোকেট, লয়ার, উকিল, তাকে বললাম তাড়াতাড়ি এইগুলো দাও। ওই কাগজগুলো নিলাম, নিয়ে চিন্তা করলাম এরা যদি আমার উকিল যদি ভুল করে 2-4টা মামলা না দেয়, তাই তো বাতিল হয়ে যেতে, আমি খুব ভয় আছি। কিন্তু পুলিশের একটা সার্ভার রয়েছে, পুলিশের আপনি আপনার নাম, ঠিকানা, এনআইডি দিয়ে যদি টিপ মারেন, আপনার নামে কতগুলো মামলা 17 বছর হয়েছে সব উঠে যাবে এক টিপ মারলেই। তারা আমার এক পরিচিত অ্যাডিশনাল ডিআইজি হেডকোয়ার্টারে বসে, সেখানে তাকে রাতে রিং করলাম যে আমি তো 2-1 দিনের মধ্যে নমিনেশন জমা দেবো, তুমি এটা চেক করে দিতে পারবা? কই ভাই পারবো, আপনি করেন। আমার নাম, বাবার নাম দিয়ে সে চেক করে 5 মিনিট পরে এসে আমাকে বললো যে ভাই আপনার নামে এই এতগুলো মামলা। আমি মিলাই দেখলাম যে আমার উকিল যেটা দিয়েছে একই রকম। তো আমি নিশ্চিন্তে তখন ওইগুলো রেখে দিলাম। হঠাৎ করে মনে হলো ওই যে বাকি যে 2 প্রার্থী আমাকে বলেছিল আরও 6 মাস আগে, তারা নির্যাতন, নিপীড়নে, মামলা মোকদ্দমায় তাদের জীবন শেষ হয়ে গেছে, আর আমি এসে তাদের পদ দখল করে নিয়েছি, তাহলে তাদেরটাও একটু চেক করি। আমি ওনাদের নাম দিলাম, 2 প্রার্থীর নাম দিয়ে টিপ দিয়ে দেখলাম এক প্রার্থীর একটা মামলা নেই 17 বছর, এক প্রার্থীর একটা মামলা নেই। আমি আবার বললাম দেখো এটা 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 ঠিক আছে, চাটমোহর, এটা নাম, এটা সেটা দিলাম, বাবার নাম সব দিলাম। না ভাই, একটি মামলাও তার নামে হয়নি। আরেকজন প্রার্থী, সে তো যখন আমার সাথে দেখা করেছিল, সে আমার সামনে চুল টেনে টেনে ছিঁড়ছে। আরেকজন প্রার্থী, ভাই কি করলাম, অন্যরা করলাম, শেষ পর্যন্ত যদি আমাকে নমিনেশন না দেয় দেশ ছেড়ে চলে যাবো, এই দল আর জীবনে করবো না। আমি মনে করছি তার নয় 100-2 মামলা আছে, বিশ্বাস করে টিপ দিয়ে দেখলাম আধা মামলা, ছোট্ট একটি মামলা, 17 বছরে ছোট্ট একটি মামলা, যে মামলাই মনে করি না আমি। আমার জীবনে যে মামলা হয়েছে 17টা-18টা মার্ডার কেস, অনেকগুলো কেসের 1 নম্বর আসামি মার্ডার গেছে। সর্বশেষ পুলিশ হত্যা মামলা, যে মামলায় যদি এই হাসিনার পতন না হতো 6 মাসের মধ্যে স্পেশাল ট্রাইব্যুনাল করে আমাদের ফাঁসি দিয়ে দিত। এই 2-4টে 2-4-10টা মার্ডার কেস মনে করি না, একটি ওই বলে অর্ধেক কেস আর কি, ছোট্ট একটি মামলা তার নামে। আর আরেকজনের যে এখন নির্বাচন করছে, 2জনের মধ্যে এখন বসে গেছে, তার নামে একটি মামলাও নেই। যে নেতা 2বার এমপি হয়েছে, তার নামে একটি মামলা না হয়, তাদের তো বিএনপি নেতা কর্মীরা বিএনপি নেতা হিসেবে স্বীকারই করা উচিত না। একেবারে গ্রামে গঞ্জে নেতার নামে মামলা, 1 লক্ষ নেতার নামে 60 লক্ষ আসামি, 1 লক্ষ মামলা। 1 লক্ষ মামলায় আপনি একটি মামলা আসামি হলেন না, 1 লক্ষ মধ্যে আপনি পড়েননি আপনি আপনার কর্মকাণ্ডে, তাহলে 300 জনের মধ্যে কিভাবে পড়েন ভাই? খুব হতবাক হলাম, হতচকিত হলাম। আমি শুধু মামলা আছি, আজকে আমার মানে সৌভাগ্যবশত আর দুর্ভাগ্যবশত আমার সহধর্মিনী বসে আছেন, আমার একমাত্র সন্তান, আমার ছেলে বসে আছে, আমার ছেলে আছে। আমি তো মামলা আসামি, ওদের নাম মামলা আসামি না, রাজনীতি করে না ওরা।
মাসের পর মাস বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার ছেলে কান্নাকাটি করেছে, বাসায় তালা দেওয়া, উত্তরা বাসায় এত মোটা মোটা পুরু ধুলা পড়ে গেছে। আমার ছেলে এক জায়গায় থাকে, আমার স্ত্রী এক জায়গায় থাকে, তাদেরকে খুঁজে পুলিশ, যে ধরে যদি তাদেরকে একটু প্রেরিটি দেয় তাহলে আমি হয়তো কোথায় আসি বলে দেবে। দীর্ঘদিন পালিয়েছিল। আমার সন্তানও তাই, আমার স্ত্রীও তাই। তা আমরা এইভাবে জীবন কাটিয়েছি। পাবনার ছাত্রদলের প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ গুলি করেছে। এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারকে ঢাকা নিয়েছে, ঢাকা থেকে ব্যাংকক নিয়েছে। বছরের পর বছর হসপিটালে দেখেছি। এমন যন্ত্রণা, সন্ধ্যার সময় ব্যাক পেইন উঠেছে গুলিতে, ভোর হয়ে গেছে, একবার চিল্লাচিল্লি করেছি। কোনো পেইন কিলার দিয়ে বিশ্বের আবার ব্যথা থামানো যায়নি। এগুলো তো বলি না, যে বলেন যে যারা একটা মামলা আসামি না তারা দলের কেউ। আমি আমার নেতাকে বলছি এদেরকে বসায় দেওয়ার চেষ্টা করেন। কোন নেতা বুঝতে পারছেন? নাম না বলি, এই তুই এত বোধহয় বুদ্ধি তোর করতে গেল। আচ্ছা, বলেছি যে তাদেরকে বলে বসানোর সাথে তুই চিন্তা করো না ভাই, তুমি কে পাশ করে আসো, আমি দেখবো, এটা চিন্তা করো। তাই না, শুধু তাই না, বলেছে যে নেতা আমার বাবা ওনাকে 79 এমপি বানিয়েছিল, উনি জাতীয় পার্টি গিয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছে, তার কি রুচি জ্ঞান আছে নাকি? তার রুচি জ্ঞান আছে? তো যে নেতা একটু 19-20 হলে দল পরিবর্তন করতে পারে, সেই দলের নেতাকে বাংলাদেশ জাতীয় দলের আদর্শে অনুপ্রাণিত, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত, বেগম খালেদা জিয়ার মতো একটা আপোষের নেত্রীর যে মর্যাদা, তার মতো নেত্রীর দল, তার কোনো দল, কোন সৈনিক, কোন সদস্য তাদেরকে ভোট দেবে আমি হাসান জামিল তুই বিশ্বাস করি। আপনারা কি করে দেবেন? আপনারা তার কাউকে দিতে দিবেন? বিএনপি করবেন এই পাবনা 3-এর মাটিতে, আর ওই বিএনপি বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেবেন, ধানের শেষ ভোট দেবেন, তাকে কি আপনারা বিএনপি মানবেন?